মাছ নেওয়া হয়েছে, আমি ভুনা করব আর বেগুন দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। আর দেখুন কীভাবে রান্না করে আমি এগুলো কুটে ধুয়ে রেডি করে নিব। এখানে টমেটো, বেগুন আর পালং শাক আছে। তো টমেটো দিয়ে মাছটা আমি তেলাপিয়া মাছ কিছুটা ভুনা করব আর কিছু বেগুন আর পালং শাক দিয়ে রান্না করব। তো এই প্রথম আমাদের শীতের সবজি খাওয়া পালং শাক আর বেগুন। তো দেখতে থাকুন। মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখন ভেজে নিব। তো হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এখানে মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব মাছটাকে। এখানে আমি জিরা দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি দিয়ে দেবো, মশলাটা দিয়ে দিব। এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। সাথে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ আর ধনে গুঁড়া। এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো আমি ঝোলে টমেটো দিয়ে দিব। দিয়ে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম। মাছটা অনেক সুন্দর হয়েছে, কারণ আমি একটু ঝোল থেকে দেখলাম, অনেক মজা হয়েছে। আর মাছটা হয়ে গেছে প্রায়, তো আমি ঝোলটা আর একটু শুকাই নিয়ে নামিয়ে নেব। ছাড়ি দেন ঝোল মিশে গেছে। হয়ে গেছে, হয়ে যাবে না, 10 মিনিট হয়ে যাবে। তো এখানে আমার মাছটা হয়ে গেছে, আর দেখুন কালারটাও অনেক সুন্দর এসেছে। তেলাপিয়া মাছ বোনা, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমি একটু ঝোল থেকে দেখেছি, আপনি বলতে পারেন যে আগে থেকে খেয়েছেন কিনা। আসলে না, আমি একটু ঝোল থেকে দেখেছি, মজা হয়েছে অনেক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।